ইতিমধ্যেই আপনারা কিন্তু জেনে গেছেন যে সাকিব আল হাসান বাংলাদেশেরও হয়ে আবারও মাঠে নামছেন ক্রিকেট খেলায়। তো এটা সত্যি শুনেছেন, কারণ আনুষ্ঠানিকভাবেই ক্রিকেট বোর্ডের থেকে জানিয়ে দিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের হয়ে আবারও সাকিব আল হাসান খেলবেন। যদি ভালো মতো সাকিব আল হাসান ফিট থাকে তাহলে খেলতে পারবে। তো এই কথাটা শুনতে পেলাম হঠাৎ করেই, আবার অনেকেই মনে করবে হয়তো সব কিছু ঘটনা ঢাকার জন্যই হয়তো সাকিব আল হাসানকে ফেরানো হচ্ছে। আসলে কিন্তু এটা না। আমি কিন্তু অনেক আগেই বলেছিলাম যে বাংলাদেশের ক্রিকেটের প্রয়োজনে সাকিব আল হাসানকে অবশ্যই প্রয়োজন হবে একটা সময়। সেটাই কিন্তু হয়েছে। এইরকম কিন্তু আশরাফুলের বেলায় আমি বলেছিলাম একটা সময় যে আশরাফুলের কিন্তু অনেক অবদান। সে আশরাফুলের কিন্তু বাংলাদেশের জন্য দরকার আছে। অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম আশরাফুলের নিয়ে। সে আশরাফুলও কিন্তু এখন বাংলাদেশের ক্রিকেটের এখন কোচিংয়ের প্যানেলে আছে, কোচিংয়ের দায়িত্ব পালন করছে, আমরা কিন্তু দেখছি। তো সেই আশরাফুলকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো সেই রকমই কিন্তু আবার এই সাকিব আল হাসানকে নিয়ে আসা হচ্ছে বাংলাদেশ টিমের জন্য। তো এই কথাটা শুধুমাত্র আপনারা জানতে পারছেন কিভাবে, যে বাংলাদেশ 2026 বিশ্বকাপে ইন্ডিয়ার মাটিতে খেলবে না বাংলাদেশ। এটা কিন্তু আইসিসি বলে দিয়েছিলেন। আর সেখান থেকে কিন্তু বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে, আমরা ইন্ডিয়ার মাটিতে খেলবো না, বিশ্বকাপ খেলবো না প্রয়োজন হলে, তবুও ইন্ডিয়ার মাটিতে খেলবো না, আমরা মাথা নত করবো না। সেটা কিন্তু বাংলাদেশ জানিয়ে দিয়েছে। এবং এইটা বলার পরেই সাকিব আল হাসানের কথা উঠানো হয়েছে যে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলবে। যখন এই কথাটা বলছে, অনেকেই সাধারণ মানুষ অনেকেই মনে করতেছে যে এতবার একটা ঘটনা হয়তো হয়তো ঢাকার জন্যই কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে আসা হচ্ছে বাংলাদেশের। আসলে কিন্তু এটা না, ঢাকার জন্য না ভাই। সাকিব আল হাসান অনেক আগের থেকেই কিন্তু ফেরানোর দরকার ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য। কারণ বাংলাদেশ ক্রিকেটের কিন্তু সাকিব আল হাসানের অনেক অবদান আছে, আপনারা জানেন। অনেক ম্যাচ সে জিতাছে বাংলাদেশের হয়ে। তো এই জন্য সাকিব আল হাসানের অবশ্যই প্রয়োজন আছে বাংলাদেশ ক্রিকেট টিমে, এটা ঢাকার জন্য না। আমি কিন্তু অনেক আগেই বলেছিলাম যে সাকিব আল হাসানের আনা হোক, কারণ রাজনীতির কারণে সাকিব আল হাসানকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। আপনি একবার ভেবে দেখুন তো, বাংলাদেশের হয়ে কিন্তু অনেক ম্যাচ জিতাইছে। বাংলাদেশের অবদান অনেক আছে সাকিবের জন্য জেতার। তো এটাই আমি বলতে চাই, বাংলাদেশের যখন অবদান আছে বাংলাদেশের হয়েই কিন্তু সাকিব আল হাসান খেলেছে। আর যখন নির্বাচন হয়েছে বা সাকিব আল হাসান এমপি হয়েছে, আমি এটা মনে করি যেভাবে হোক, হয়তো চক্রান্ত করে হোক বা যেভাবে চাপে পড়ে হোক, সাকিব আল হাসান কিন্তু এই সংসদে নির্বাচনে দাঁড়ায়। তো সাকিব আল হাসান তো নিজে আপনার কাউকে কোনো ক্ষতি করে নাই, কারোর কোনো প্রকার যে ক্ষতি করছে, দুর্নীতি করছে, বাংলাদেশের টাকা অপচয় করছে বা বাইরের দেশে পাচার করছে, এরকম কিন্তু তার নামে কোনো নাই, মানে কোনো অভিযোগ নাই আমি মনে করি কোনো মানুষের কাছে। এই জন্য আমি বলতে চাই যে আসলে সাকিব আল হাসানের কোনো দোষ নাই। দোষ হচ্ছে আমাদের সমাজের, আমাদের। সাকিব আল হাসানের কোনো দোষ নাই। এর থেকেও কিন্তু বড় বড় ভয়ঙ্কর অপরাধী কিন্তু বাংলাদেশে অপরাধ করে কিন্তু সামনে দিয়ে নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা কিন্তু সেটা কিছুই মনে করতেছি না। অথচ সাকিব আল হাসান একজন দেশের হয়ে খেলে, ক্রিকেটার। সে সবসময়, যখন আগেও খেলেছে, এমপি হওয়ার আগেও খেলেছে, এমপি হওয়ার পরেও কিন্তু খেলেছে। সে কিন্তু অবসর নিয়েছে তাও না, বাংলাদেশের হয়েই খেলছে। তো এই কারণে আমি বলতে চাই যে আসলে এটা আপনারা ভুল বুঝবেন না সাকিবের প্রতি। কারণ সাকিব চাপে পড়ে হোক, যেভাবে পড়ে হোক, বাংলাদেশ এরকম নির্বাচন বা করেছে, বা সে দল নিয়ে কাজ করছে, নির্বাচনে কাজ করছে। তো আমি মনে করি ক্রিকেটের স্বার্থে হলেও তাকে ফেরানো হয়েছে, এটা আমি আলহামদুলিল্লাহ ভালো একটা সাধুবাদ জানাই ক্রিকেট বোর্ডকে, যে এত দেরিতে হলেও তাকে বুঝতে পেরেছে। আর যেখানে মাশরাফির মতো প্লেয়ার কিন্তু আছে, যে বাংলাদেশের মাশরাফিও কিন্তু ভালো অবদান আছে। মাশরাফির কথা কিন্তু ভুলে গেলে চলবে না, কারণ মাশরাফি কিন্তু একই পথের পথিক। হয়তো মাশরাফি আর কয়টা ম্যাচ খেলতে, হয়তো অবসর নিয়ে অলরেডি নিয়েই নিছিল মাশরাফি। সাকিব আল হাসানও প্রায় শেষের দিকে। তো তারা, আমি চাই সুলমানের দিক দিয়ে সুলমানের সাথে তারা অবসর নিক, এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য তারা শ্রেয়া হয়ে সবসময় থাকুক বাংলাদেশের ক্রিকেটে হয়ে। কারণ তারা তো কিন্তু বট গাছ, আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটের জন্য তারা কিন্তু একদম বট গাছ, ছায়া দিয়ে থাকে। একটা বট গাছের কাম কিন্তু মূলত ছায়া দিয়ে থাকে বিশেষ করে। তো এই জন্য কিন্তু তাদের প্রয়োজন আছে, যখন ওরা অবসর নেওয়ার পরেও প্রয়োজন আছে অবসর নেওয়ার পরেও। কারণ অবসর নেওয়ার পরেও কিন্তু তাদের অনেক সময় সাজেশন বা তাদের অনেক সময় কথা মেনে চললে কিন্তু
এটা আমাদেরই উপকার হবে। তো যাই হোক, আমি অনেক রকম কথা বলছি। আসলে অনেকে অনেক মন্তব্য করবে হয়তো আমার কথা শুনে। অনেকেই হয়তো বলবে যে এ কারণে আপনি এই ভিডিওটা তৈরি করছেন বা ওই কারণে অনেক হয়তো দোষের বা অনেক কমেন্ট আসবে। কিন্তু আমি কিন্তু কোনো দল করি না, কোনো দল করি না বা কোনো আমি মিছিল মিটিং করি না, আপনারা জানেন। এই ধরনের কোনো ভিডিও পাবেন না। তো যাই হোক, আমার কথাগুলো যদি আপনার কারোর মনে কষ্ট লেগে থাকে, কষ্ট দিয়ে থাকি, তাহলে ক্ষমা করে দিবেন। আর আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভালো একটা উদ্যোগ নিয়েছে যে সাকিব আল হাসানকে ফেরাচ্ছে। পরবর্তী সিরিজ থেকে তাকে বিবেচনায় রাখবেন। সে যদি ভালো ফিট থাকে অবশ্যই তাকে খেলাবে। তো যাই হোক, অনেক ভালো একটা ডিসিশন নেছে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভালো সিদ্ধান্ত এটাও নিয়েছে যে বিশ্বকাপ খেলছে না ইন্ডিয়ার মাটিতে। আসলে কে চায় না যে ক্রিকেট খেলা খেলি, আমরা খেলা খেলি বসি না থেকে। এটা বিশ্বকাপের মতো একটা আসর কে না চায় খেলতে বলেন? সবাই কিন্তু তাকিয়ে থাকে বিশ্বকাপের দিকে, যে বিশ্বকাপ আমরা খেলবো, সেখানে চান্স পাবো। কিন্তু বাংলাদেশেও কিন্তু বেলায় কিন্তু তাই, কিন্তু বাংলাদেশ খেলে নাই কী কারণে আপনারা কিন্তু ভালো করেই বুঝতেছেন যে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে মাথা নত করবে না এবং তাদের গোলামি হয়ে চলবে না আর। কারণ আইসিসি এবং ইন্ডিয়া যা বলবে তাই করবে নাকি বাংলাদেশ? বাংলাদেশ কি মানুষ না, দেশ না একটা? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।